إخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আলহামদুলিল্লাহ, দারুল হাদিস মহিলা সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক তাবলিগি এই সবার উপস্থিত দিনদার ইমানদার মুসলিম ভাতৃমণ্ডলী এবং পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ এবং অত্র মাদ্রাসার শিক্ষিকা এবং ছাত্রীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কর্মব্যস্ত দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কিছু কথা আলোচনা করা এবং শোনা এবং বোঝা এবং আমল করার জন্য যে আমরা একত্রিত হওয়ার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই আল্লাহর জন্য আমরা অবনত শিরে তারই প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যার আগমনের মাধ্যমে অন্ধকার দূরীভূত হয়েছিল, জাহেলিয়াত কেটে ইসলামের আলো উদ্ভাসিত হয়েছিল সারা বিশ্ব। সেই নবীর জন্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের সামনে আশুরা, আমরা সিয়াম আলহামদুলিল্লাহ অনেকেই রেখেছি এবং আগামী দিন হলো মূল আশুরার সিয়াম। তো আমরা আশুরা কেন্দ্রিকই কিছু কথা বলবো, আর সেটা হলো সংস্কারমূলক কথা। আপনারা জানেন যে আহলে হাদিস আন্দোলনের যে রাজনৈতিক দর্শন, সেটা হলো আকীদা ও আমল সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন। আকীদা এবং আমলের সংশোধনটাই হলো আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক মিশন, রাজনৈতিক দর্শন। কিন্তু রাজনৈতিক দর্শন এইরকম নয় যে এখন দেখেন নির্বাচনের হাওয়া চলে আসছে, সবাই একেবারে নিজেদের মিটিং মিছিল। এখন মিটিং মিছিল, আপনি পুরো মিটিং মিছিলটা আলোচনা শুনবেন যে কোরআন এবং হাদিসের কোনো কথা নেই, আমরা ওই জায়গায় যাইতে পারলে এই করব, তাই না? এইটাই মূল আলোচনা। তো বিষয়টা হলো আহলে হাদিসেরও রাজনৈতিক দর্শন আছে। অনেকে বলেন যে আহলে হাদিসের তো কোনো রাজনীতি নেই, তারা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আছে। আসলে আহলে হাদিসের রাজনীতিটা হলো সংস্কারের রাজনীতি। হ্যাঁ, মানে মুসলিম সমাজ যেভাবে আপনার বিভিন্নভাবে কুসংস্কার আচ্ছন্ন হয়ে আছে, এটাকে পরিষ্কার করা এবং তাদেরকে সত্যিকারের মুসলিম বানানো হলো আহলে হাদিসের মূল লক্ষ্য। একটা লোককে যদি আপনি হেদায়েত দিতে পারেন, আপনি ক্ষমতায় যাবে কি যাবে না, এমনও হাজারো দল আছে, শত দল আছে বাংলাদেশে, তারা কোনোদিন ক্ষমতায় যেতে পারে নাই ইতিমধ্যে। তো তারা কিভাবে সংস্কার করবে? তাদের অনেকের মৃত্যুবরণ হয়ে গেছে, অনেকে মৃত্যুর পথে, তাই না? হাতে গোনা দুইটা একটা দল বা তিনটা চারটা দল মাত্র ক্ষমতায় গিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রত্যেক মুসলিমেরই এই চেতনা থাকা দরকার যে সংস্কারের চেতনা। তো আমরা আজকে আশুরা কেন্দ্রিক বা কারবালা কেন্দ্রিক কিছু প্রকৃত ইতিহাসটা তুলে ধরবো এবং এই সমাজে যে এটাকে কেন্দ্রিক কিছু কুসংস্কার রয়েছে এগুলি আমরা বলবো ইনশাআল্লাহ। আপনি দেখেন, একটা কথা আমাদের সমাজে খুবই প্রচলিত আছে যে ইসলাম জিন্দা হতা হয় কারবালা কা বাদ হয়, এরকম একটা উর্দু বা ফার্সি শেয়ার আছে। মানে ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনার পরে, তাই না? আমাদের সমাজে এটা বলা হয়। আসলে ইসলাম জিন্দা হলো কিভাবে? ইসলাম ওইখানে, মানে ইসলাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই পরিপূর্ণতা লাভ করছে। রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের 50 দিন পূর্বে বিদায় হজের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান, এই আয়াত নাজিলের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন, তাই না? ইসলাম তখন থেকে আপনার জিন্দা আছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, তারা ইসলামের উপরে তারা বিজয়ী থাকবে, কোনো শক্তি তাদেরকে পরাভূত করতে পারবে না। আবার দেখবেন হক ও বাতিলের যুদ্ধ বলা হয় এবং আমাদের পত্রপত্রিকাগুলি যদি আগামী দিন বা তারপর দিন দেখেন, ওইখানে আশুরার কথা উল্লেখ করে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের প্রতি ছিলেন, তিনি হকের প্রতি দৃঢ় ছিলেন, এই বিষয়গুলি হক এবং বাতিলের লড়াই করা হয়। আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য যান নাই, এই বিষয়টা আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হয়। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা যিনি মওদুদি, তিনি একটা কিতাব লিখেছেন মুলুকিয়াত, খিলাফত ও মুলুকিয়াত। ওই বইয়ের মধ্যে একেবারে মতিউর রহমান মাদানী এই বইয়ের উপর আলোচনা করতে গিয়ে তিনি একসময় বলছেন যে এই বইটা যদি আমাদের ক্ষমতা থাকতো তাহলে এই বইটাকে পোড়াই দেওয়া, মানে একবারে নিশ্চিহ্ন করে দেওয়া পৃথিবী থেকে, এইটা উচিত।
মানে এই বইটাতে সাহাবাদের সম্পর্কে, বিশেষ করে মুআবিয়া এবং তার ছেলে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জলিলুল কদর সাহাবী, ওহী লেখক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক, উম্মে হাবিবার ভাই এবং আবু সুফিয়ানের ছেলে। আবু সুফিয়ান নেতা ছিলেন, আপনারা জানেন, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে যেরকম কথা বলা হয়েছে যে এটা পৃথিবীতে থাকার মতো বই না। তো সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলি এই কারবালা কেন্দ্রিকই আমাদের সমাজে চলে আসে। তো কারবালার ঘটনাটা আসলে কিভাবে আসলো? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত আমরা আলোচনা শুনি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খলিফা হওয়ার পরে তিনি যখন খলিফা হলেন তখন মুসলিম বিশ্বের সবাই মেনে নিয়েছেন এবং কেউ দ্বিমত করেন নাই। তিনি 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি খলিফা হবেন বলে ঘোষণা দিয়ে গেছেন, যে আমার পরে খলিফা হবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর খিলাফত পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ফজরের সালাতে ইমামতির সময় আবু লুলু আল মাজুসি লানাতুল্লাহি আলাইহি তার খঞ্জরের আঘাতে তার পেট আপনার একেবারে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল এবং নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছিল। তাকে যখন কোনো কিছু খাওয়ানো হতো এটা আর পেটে থাকতো না, এটা পড়ে যেত। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে আমি আর বাঁচবো না। তখন তিনি 6 জন সদস্যের একটা কমিটি গঠন করেছিলেন এবং বলেছিলেন যে এই 6 জন মিলে রাষ্ট্র পরিচালনার জন্য কে খলিফা হবেন সেটা নির্ধারণ করা হবে। আর আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সালাতের অধ্যায়ে অনেকগুলো হাদিস নিয়ে আসছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে রওনা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার সময় যেখানে বসে সালাত আদায় করতেন তিনি সেখানে বসতেন সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করছেন, এটা শরীয়ত হোক বা শরীয়তের বাইরে হোক, নিজের অভ্যাসগত হোক বা যাই হোক, তিনি তাই করতেন। এই জন্য বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন, অনুসরণ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে অনেকেই বলছে যে তিনি খলিফা হওয়ার যোগ্য, এলেমে, যোগ্যতায়, রাষ্ট্র যে বুঝ তার অনেক বেশি ছিল। কিন্তু তিনি বলে গিয়েছিলেন যে আমার ছেলে আব্দুল্লাহ শুধু পরামর্শ দিবে, সে খলিফা হওয়ার যোগ্যতা রাখে না। খলিফা হওয়ার যোগ্যতা রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন সাহাবী, তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, এই 6 জন সাহাবী তারা ছিলেন। তো তাদের মধ্য থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। কেউ মতভেদ করে নাই, তখনও কিন্তু মুসলিম উম্মাহ এক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 12 বছর খিলাফত পরিচালনা করেন এবং তার সময়ে বিজয় বিভিন্ন দিক দিগান্তরে ছড়িয়ে পড়েছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষের দিকে এসে ইহুদিরা তখন অনুভব করলেন যে মুসলিমদেরকে তো ঠেকাই রাখা যাচ্ছে না। তখন কিছু ইহুদি মুসলিম হলেন ঈমানকে গোপন রেখে। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি, যিনি প্রধান ছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে, মানে মুসলিমদের যে এলাকাগুলি ছিল, কুফা, বাসরা, তারপর ওই দিক দিয়ে মিশর, ওই দিক দিয়ে সিরিয়া, দামেস্ক, এই অঞ্চলগুলিতে তিনি ভ্রমণ করলেন। করে তিনি খিলাফতের ত্রুটিগুলি তুলে ধরলেন। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফত হয়েছে, কিন্তু কোরআন পুড়িয়ে দিছে। ওসমান রাদিয়াল্লাহু কোরআন একত্র করে একটা অংশ রেখে বাকিগুলি পুরাই দিছিলেন। এই জন্য আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মসজিদের অনেক পুরাতন কোরআন, এগুলি কি করবো, আমরা বলি পুরাই দেন, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা এটা করেছিলেন। এইটা তারা তুলে ধরলো যে রাসূলের কোরআন, আল্লাহর কোরআন তারা পুরাই দিছে। তখনকার যুগে তো যোগাযোগ ব্যবস্থা এত ছিল না, কেন পড়াইছে, কি অবস্থা, রাজধানী ধরেন কয়েক হাজার কিলোমিটার দূরে, আপনি কিভাবে খবর নেবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে, তার পরিবার পরিজনদেরকে ক্ষমতায় নিয়ে আসে, এভাবে অনেক অভিযোগ করে যেই হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, 36 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 26 বছর পরে, ওই সময় হজের মৌসুম ছিল। তো সকল সাহাবী, প্রায় সকল সাহাবী চলে গেছেন মক্কাতে, মদিনা ছিল ফাঁকা। এই অবস্থায় বিদ্রোহীরা মদিনাকে গ্রাহ্য করছে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরের মধ্যে খাবার, পানির ব্যবস্থা এগুলিকে বন্ধ করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসেন তখন পানির ব্যবস্থা ছিল না, এই বীরের রুমাটা আমি ক্রয় করে দিয়েছি, অথচ আজকে আমি পানি পান করতে পারতেছি না। এই মসজিদে নববী এই সম্প্রসারণে আমি টাকা ব্যয় করেছি, কারণ ওসমান ধনী ছিলেন, কিন্তু এই মসজিদে নববীতে আমাকে
আজকে সালাত আদায় করতে যেতে দেয় না, অথচ তিনি ছিলেন ইমাম মসজিদের। কারণ তখনকার প্রেসিডেন্ট মানে কি মসজিদের ইমাম, তো তাকে দিতে দেয় নাই। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে আপনারা জানেন যে তার বাড়িতে কোরআন পাঠরত অবস্থায় তাকে ইন্তেকাল করা হয়েছে, শাহাদত বরণ করে দেওয়া হয়েছে। তার ইন্তেকালের পরে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তখন মুসলিম উম্মার মধ্যে বিভক্তি শুরু হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ থেকে শাম দেশের খলিফা ছিলেন। শাম মানে এখন বর্তমান সিরিয়া না, শুধু সিরিয়া, তারপরে ফিলিস্তিন, জর্ডান, এই কয়েকটা 5-6টা দেশ মিলে এটাকে শাম বলা হয় হাদিসে। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগ থেকে ওইখানের শাসন করতেন। তিনি তখন মদিনাতে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনিও মদিনাতে ছিলেন। তখন বিদ্রোহীরা যারা উসমানকে হত্যা করছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো মদিনাতেই ছিল। তারা জোর করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফত দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফত নিতে চান নাই, তিনি ঘরের মধ্যে একেবারে নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন। তারপরেও তারা জোর করে খেলাফত দিয়েছে। এদিকে যখন তিনি খেলাফত লাভ করলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমরা বায়াত গ্রহণ করব না যতক্ষণ না উসমানের বিচার না হয়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আগে রাষ্ট্রটা স্থিতিশীল হোক, কারণ বিদ্রোহীরা এখন চতুর্পাশে ঘুরে বেড়াচ্ছে, আমি আগে স্থিতিশীল হই। পিতা ইয়াসার, তার মা সুমাইয়া, যিনি প্রথম শহীদ মহিলাদের মধ্যে, তা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2টা ইট বহন করে নিতেন। আর সাহাবীরা বলতেন যে আমরা একটা একটা করে ইট নিতাম। যখন মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন ইট দিয়ে, কাঁচা ইট দিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মারকে দেখতে বলছিলেন, ওয়াইহা কি আম্মার, হায় আম্মার, তোমার জন্য আফসোস, তাকতুলুহু ফিয়াতাল বাগিয়া, তোমাকে অচিরেই একটা বিদ্রোহী গোষ্ঠী তোমাকে হত্যা করবে। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলছিলেন? মদিনাতে প্রথম দিকে, অন্তত প্রায় ধরেন আপনার 40-45 বছর আগে, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আগে খিলাফত স্থিতিশীল হোক তারপর বিচার করব, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন না আগে বিচার করেন তারপর আমি বায়াত নেব। তখন কিন্তু তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধ, ওই যুদ্ধে বিদায় ওয়া নেহার তথ্য অনুযায়ী প্রায় 90,000 মুসলমান মারা গেছে। ওই সাহাবী তাবি যারা ভালো ইমানদার ছিল, এই 90,000 মারা গেছে এই সিফফিনের যুদ্ধে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কি বলছেন? যে তোমাকে একদল বিদ্রোহী হত্যা করবে। এই হাদিসকে কেন্দ্র করে মুহাদ্দিস বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ছিল মানে ইজতিহাদের ক্ষেত্রে সঠিক, আর ইজতিহাদের ক্ষেত্রে সঠিক হইলে 2টা সওয়াব, আর ভুল হইলে 1টা সওয়াব। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অপরাধী বলতে পারি না। তো এখন দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে খিলাফত চললো। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তিনি মদিনা থেকে রাজধানী নিয়ে গেলেন কুফাতে, কুফা, ইরাকের কুফাতে। এবং ওইখানে তিনি যখন 40 হিজরিতে, তখন খারিজিদের আবির্ভাব হয়ে গেছে, শিয়াদের আবির্ভাব হয়ে গেছে। এই 3জন খারিজি 40 হিজরির 17 রমজান তারা প্রতিজ্ঞা করলেন যে আমরা আগামী 40 হিজরির 17 রমজান 3 জনকে হত্যা করব। কেন? কারণ তারা কাফের হয়ে গেছে। তারা 3 জনকে, একজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলো মুআবিয়া, একজন হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। 3 জনকে আমরা হত্যা করব 40 রমজান, 40 হিজরির 17 রমজান। একজন সাহাবী ওই দিন বের হন নাই ফজরের সালাতে, শীত বা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছিল। আরেকজন সাহাবী বের হয়েছেন, কিন্তু তাকে আঘাত করছে, আঘাতটা তার গায়ে লাগেনি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্ভাগ্যক্রমে তার আঘাতটা তার গায়ে লেগেছিল, এবং এই আঘাতে আহত হয়ে তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন কুফাতে। তার কবর কিন্তু কুফাতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, তখন 6 মাসের জন্য খলিফা হয়েছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই 6 মাসের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমার পরে খলিফা থাকবে, খিলাফত থাকবে কয় বছর? 30 বছর। এই 30 বছর পূর্ণ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর, ওমর 10 বছর, ওসমান 12 বছর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা 6 বছর। এই 30 বছরের পূর্ণতা হয়ে গেছে। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ বলতেছেন যে আমি হাসানকে মানি না, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা তো মানি নিছেন পরে। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আসলে উনি হলেন অনেক বড় সাহাবী, প্রভাবশালী সাহাবী। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা স্ব ইচ্ছায় কোনো যুদ্ধ ছাড়াই
তিনি তার খিলাফতটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিয়েছিলেন। এবং এইটা হয়ে একটা হাদিসের মানে মুহাদ্দিসগণ বলছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী ছিল। সেটা হলো তাবরানী মুজামাল ওসিতের 3য় খণ্ডের 245 পৃষ্ঠা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ইন্নাবনি সাইয়্যিদুন, আমার এই সন্তানটা একদিন নেতা হবে। ওয়া ইউসলিহুল্লাহু বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন, এবং মুসলিমদের দুইটা দলের মধ্যে সে ইসলাহ করে দিবে, সংশোধন করে দিবে, মীমাংসা করে দিবে। মুহাদ্দিসগণ বলছেন যে এই যে মীমাংসাটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়ার মধ্যে যে চুক্তির মাধ্যমে তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা খিলাফত ছেড়ে দিয়ে মুয়াবিয়াকে দিয়ে দিয়েছিলেন, এটা হলো সেটা। তো যাই হোক, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খিলাফতে আসলেন এবং তিনি দীর্ঘ 20 বছর, আগের 4 জন খলিফা চালাইছে 30 বছর, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একা চালাইছে 20 বছর। 20 বছর তিনি খিলাফত পরিচালনা, কোনো গন্ডগোল, কোনো বিশৃঙ্খলা, কোনো অরাজকতার কোনো খবর পাওয়া যায় না। এই 20 বছরে তিনি কিন্তু আবার খিলাফতে কুফা থেকে রাজধানী নিয়ে গেছেন দামেস্কে, কারণ তিনি ছিলেন দামেস্কে তিনি তখন রাজধানী নিয়ে গেছেন। তার যখন খিলাফত শেষ চলে আসছে, মানে তার বার্ধক্য চলে আসছে, তখন তিনি চিন্তা করতেছিলেন যে আমার পরে এত বিশাল সাম্রাজ্য, এই যে দেখেন সিরিয়া থেকে মিশর, তখন কিন্তু মিশর মুসলমানদের, মক্কা মদিনা মুসলমানদের মধ্যে, কুফা বাসরা মুসলমানদের মধ্যে, ওই দিক দিয়ে আপনার অনেক অঞ্চল মুসলমানদের মধ্যে চলে আসছে, এদিক দিয়ে আপনার একবার তুরস্ক পর্যন্ত মুসলমানদের অধীনে চলে আসছে। এত বড় সাম্রাজ্য কে চালাবে আমার পরে? তখন তিনি মক্কা মদিনায় একবার একটু সফরে আসছেন, এসে সাহাবীদের সাথে যারা বেঁচে ছিল তাদের সাথে পরামর্শ করলেন যে আমার পরে কে খলিফা হইতে পারে। এটা নিয়ে কিন্তু বিভ্রান্ত শুরু হয় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খিলাফত দিয়ে দিছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের মুহতারাম আমিরে জামাতের যে বই আশুরার, এই বই আপনারা এটা পাবেন। তিনি লিখছেন যে তিনি তখন বিভিন্ন সাহাবীদের সাথে, অধিকাংশ সাহাবী পরামর্শ দিয়েছে যে আপনার ছেলেকে দেন, কারণ ইয়াজিদ তিনি কিন্তু আপনার অনেক বড় সেনাপতি ছিলেন। কুস্তুনতুনিয়া মানে কন্টিনেপল যেটা যুদ্ধ, ওই যুদ্ধে মানে তুরস্কের আরেক নাম, ওই যুদ্ধে ইয়াজিদ সেনাপতি ছিলেন, তার অধীনে যুদ্ধ করেছেন এই হুসাইন, তার অধীনে ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওই যুদ্ধে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন ওই সেই যুদ্ধে। তো ইয়াজিদ কিন্তু প্রাথমিক দিকে, শেষের দিকে যদিও খারাপ হয়ে থাকে, কিন্তু প্রাথমিক দিকে তার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলে নাই। তো ইয়াজিদকে দেওয়ার জন্য সবাই বলছে, প্রায় সবাই, যে আপনার ছেলেকে দেন, কারণ আপনার কাছে থেকে সে রাজ্য পরিচালনা, কারণ অধিকাংশ সাহাবীদের বসবাস ছিল মক্কা মদিনা, আর মুয়াবিয়ার খেলাফত কোথায় ছিল? সিরিয়াতে। তো তার সাথে তার ছেলে দেখছে, দেখার পরে তখন তিনি পরামর্শ ভিত্তিতে তার ছেলেকে খেলাফত দিলেন। খেলাফত দেওয়ার পরে সকল রাজ্যের যারা গভর্নর ছিলেন সবাই বায়াত করছে, তাহলে বোঝা গেছে তার গ্রহণযোগ্যতা ছিল। কেউ কোনো গভর্নর কিন্তু অস্বীকার করে নাই। 4 জন সাহাবী মাত্র প্রথম দিকে বায়াত করেন নাই। 4 জন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুসাইন ইবনে আলী এবং আপনার আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই 4 জন সাহাবী তারা প্রথমে বায়াত করেন নাই। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুইজন বায়াত করছেন। শুধু বাকি ছিলেন হুসাইন ইবনে আলী আর হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো তারা তখন এদিকে আপনার কুফাতে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, কুফাতে তিনি রাজধানী নিয়ে গেছিলেন, তার প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের প্রতি কুফাবাসীর আলাদা একটা সিম্পিতি ছিল আগে থেকেই, কারণ তিনি রাজনীতি আনছেন। দেখেন আমাদের বাংলাদেশে ইয়া তো বুঝবেন যে বগুড়ার প্রতি বিএনপির অনেক ইয়া, গোপালগঞ্জে যান সবাই মানে অন্য দলের কথা, রংপুরে যান, মানে এটা দলীয় একটা অঞ্চলের একটা প্রভাব থাকে, এটা ওই তখনকার ছিল। তখনকার কুফার লোকেরা আবার এতদিন মুয়াবিয়া খলিফা ছিলেন, কিছু বলে নাই। যখন ইয়াজিদ খলিফা আসছে তখন তারা বললো যে না, আমরা ইয়াজিদকে মানি না, আমরা হুসাইনকেই খলিফা মানি। হুসাইনের কাছে চিঠি দেওয়া শুরু করলেন। 150টা, স্যারের বইও লেখা আছে, 150টা চিঠি আসছে আপনার ইয়াতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। তার এই অবস্থা জানার জন্য আসলে কুফাবাসী কি বায়াত করবে না নাকি চিঠি দিচ্ছে, তখন আপনার ইয়াকে পাঠাইছেন, মুসলিম ইবনে আকিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, তাকে পাঠাইছে যে তুমি যাও, যাইয়া এলাকার পরিস্থিতি দেখো আসলে কি। তিনি তখন যখন গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন যে সমস্ত লোক
তখনকার যুগে স্যারের বইও লেখা যে 12 থেকে 18,000 লোক বায়াত গ্রহণ করছে মুসলিম ইবনে আকিলের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে। 12,000 লোক কিন্তু তখনকার যুগ কম না। আজকে 1400 বছর আগে আপনার এলাকায় কজন লোক ছিল? 100-200 বছর আগে তো মানে 50-60 জন লোক খুঁজে পাওয়া অনেক কঠিন ছিল। তাহলে 1400 বছর আগে প্রায় 12 থেকে 18,000 লোক বায়াত করছে, মানে পুরো কুফাবাসী বায়াত করে ফেলছে। তখন মুসলিম ইবনে আকিল তিনি চিঠি লিখলেন হুসাইনকে যে আপনি আসেন। চিঠিতে তারা যা বলছে সব ঠিক আছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে, বাইয়ের সংবাদ পেয়ে তিনি রওনা দিলেন। তখন যে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে তিনি নসিহত করছেন হুসাইনকে। এবং বিদায় ও নেহার মধ্যে একটা কথা উল্লেখ আছে 8ম খণ্ডের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছিলেন যে ইত্তাকিল্লাহ, হে হুসাইন আপনি আল্লাহকে ভয় করুন, ওয়ালা তাফাররাকা বাইনা জামাআতিল মুসলিমিন, আপনি মুসলিমদের জামাতকে দ্বিখণ্ডিত করবেন না। কারণ ইয়াজিদ আছে, ক্ষমতায় থাকুক সে, আপনি যে আবার বায়াত নেবেন, আবার 2 জন বায়াত হবে, এটা মানে যাই না। মানে সাহাবীদের ইচ্ছা ছিল না যে হুসাইন ওইখানে যাক। কিন্তু আমাদের সমাজে বলা হয় কি যে যুদ্ধের জন্য গেছিলেন, যুদ্ধের জন্য যদি যাইতেন তাহলে তো তিনি সাহাবীদেরকে নিয়ে যেতেন, তাহলে তিনি যুদ্ধের জন্য যান নাই। তারপরে তিনি যদি যুদ্ধের জন্য যাইতেন তাহলে তার পরিবারের মহিলা ও শিশুদেরকে তো নিয়ে যাওয়ার কথা ছিল না। 3 নম্বর হলো তিনি যদি যুদ্ধের জন্য যাইতেন তাহলে তাদের সাথে সন্ধি চুক্তিরও কোনো প্রশ্ন হতো না। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিলেন, ইয়াজিদ তখন ইতিমধ্যে জেনে গেছেন যে কুফার লোকজন বায়াত করে ফেলছে ইয়াজিদের হাতে, এবং হুসাইন অলরেডি মদিনা থেকে মক্কা হয়ে তিনি কুফাতে আসতেছে। তখন তিনি কি করলেন, কুফার তখন শাসন করতেছিল সাহাবী নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তখন তিনি অপসারণ করলেন। করে আপনার বসরার যে শাসন করতেছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে বলছে যে তোমাকে কুফা বসরা দুইটাই দেওয়া হলো, অতিরিক্ত দায়িত্ব হিসেবে কুফার শাসনকর্তা তোমায় করে দেওয়া হলো। আর তোমার প্রতি নির্দেশ হলো যে তুমি হুসাইন যাতে এসে প্রভাব বিস্তার না করতে পারে, বায়াত না নিতে পারে, এটা তুমি ব্যবস্থা নিবে। হত্যার কিন্তু নির্দেশ দেন না, এটা কোনো প্রমাণিত হয়নি। তো তিনি কি করলেন, তিনি নু'মান ইবনে বাশির তো সরে গেলেন, তিনি এসে প্রথমে কি করলেন, ইয়াকে হত্যা করলেন, মুসলিম ইবনে আকিলকে। এখন নেতাকে যখন হত্যা করে ফেলছে তখন অনুসারীদের আর অবস্থা খারাপ, মানে তারা তখন বায়াত ছিন্ন হয়ে তারা বলছে যে আমরা হুসাইন টুসাইন কিছু বুঝি না, আমরা বায়াতটাতে আর নাই। এখন এটা কিন্তু বিষয়টা হলো এমন যুগ ছিল না যে টেলিফোন করে জানাই দেওয়া যায়, এটা যুগ ছিল প্রায় মাসখানে, 1-1.5 মাসের রাস্তা। একদল রওনা দিছে, তারা কোথায় আছে, কখন আসতেছে, ওই যেখানে কি ঘটনা করছে কিন্তু বোঝা যায় না ওই এলাকায় আগে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যান কুফার উপকণ্ঠে পৌঁছেন, এই মুহূর্তে কিন্তু মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। আর সমস্ত যারা বায়াত হয়েছিল তারা বায়াত ভঙ্গ করে ফেলছে, যে আমরা আর বায়াতে নাই, কারণ যে অবস্থা আমাদের ইয়াকে মেরে ফেলছে তা আমাদেরকে মেরে ফেলবে, যে বায়াত যদি তোমরা না ছাড়ো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। তখন তারা বায়াত ভঙ্গ করে তারা যার যার নিরপেক্ষ অবস্থানে চলে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলেন যে অবস্থা পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। আমার যে চিঠি দিয়েছিল, আমাকে মুসলিম ইবনে আকিল যে কথা বলেছিল, টোটাল কিছুই নাই। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ফোরাত নদীর তীরে তাকে আটকে দিয়েছে। তখন ইয়াজিদ, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিছে। একটা প্রস্তাব দিছে যে আমাকে মক্কাতে ফিরে যেতে দাও, আমি আর আসছি না, আমি চলে যাই, শেষ। আরেকটা প্রস্তাব দিয়েছে তারা, সেটাও মানে নাই, বলে যে ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, আমি তার সাথে কথা বলবো, তার হাতে বায়াত করবো, এটাও তারা মানে নাই। আর তৃতীয় বলছিল যে আমাকে কোন সীমান্তবর্তী এলাকায় পাঠিয়ে তো আমি আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করব, আল্লাহর রাস্তায় জিহাদ করব, আমি এই কোনো জায়গায় নাই। কিন্তু বিষয় হলো যে ইতিহাস পরে যেটা বোঝা গেছে সেটা হলো যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, দেখবেন কিছু নেতা থাকে, পাতি নেতা, যারা বড় নেতার আনুকূল্য পেতে চায়, যেটা আদেশ দেয় না এরকম কিছু অতিরিক্ত করে ফেলে তারা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা মূলত এইটার জন্য করছে, মানে অধিক আনুকূল্য পাওয়ার জন্য। ইয়াজিদের নতুন শাসক হয়েছে ইয়াজিদ, আমাকে কুফার শাসনকর্তা বানাইছে, বসরার 2টা এলাকার শাসনকর্তা বানাইছে, তা আমার কিছু অ্যাক্টিভিটিস দেখাইতে হবে না, এই জন্য উৎসাহী হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে দিয়েছে, শাহাদত বরণ করে দিয়েছে 61 হিজরির এই 10ই মুহররমের এই দিনে। তো সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য যান নাই, এবং তিনি মানে হক এবং বাতিলের যুদ্ধ ছিল না। এবং সেই যে আপনার ইয়াজিদ, এখন প্রশ্ন হলো যে ইয়াজিদ কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করতে চেয়েছিলেন কিনা।
আমরা কয়েকটা প্রমাণ এখান থেকে দেব। যে একটা হলো সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে 5994 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, যিনি হুসাইন রাদিয়াল্লাহুকে বাধা দিয়েছিলেন যেতে, তিনি একদিন হজে ছিলেন। তো হজের মধ্যে এই হিরাম অবস্থায় এক লোক একে প্রশ্ন করলো যে সাআলাহু রাজুলুন আন দামি বাউজা, মানে আপনার মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করলো যে হজের ইহরাম অবস্থায় যদি আমি মশা মেরে ফেলি কি হবে আমার। তখন মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি কোন জায়গার লোক রে? তো বললো যে মিন আহলিল ইরাক, বললেন আমি ইরাকের অধিবাসী। তখন হুসাইন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন উযুরু ইলা হাযা, এই লোকের দিকে তোমরা তাকাও, সবাই এর দিকে একটু নজর দাও, যে ইয়াসআলুনানি আন দামি বাউদা, সে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। ওয়াকাদ কাতালু ইবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তারা নবীর সন্তানকে হত্যা করছে। তাহলে দেখেন ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী কাকে বানাইলেন? ইরাকের অধিবাসীদেরকে। অথচ মুয়াবিয়া আর ইয়াজিদ থাকতেন কোথায়? তুরস্ক আর কি আপনার সিরিয়াতে, দেশই ভিন্ন। তারপরে তিনি বললেন যে ওয়াসামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাসান হুসাইন সম্পর্কে বলতে শুনেছি, হুমা রাইহানাতানি মিনাদ দুনিয়া, এই দুই ভাই হাসান এবং হুসাইন হলো দুনিয়ার মধ্যে সুগন্ধিময় দুইটা ফুল। সুবহানাল্লাহ। আর তোমরা তাকে হত্যা করে এখন আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতেছো। আরেকটা কথা, আপনার ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব মিনহাজুস সুন্নাহর মধ্যে 4th খণ্ডের মধ্যে তিনি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে এক পর্যায়ে তিনি বলছেন ইন্না ইয়াজিদ, নিশ্চয় ইয়াজিদ লাম ইয়ামুর বিকাতলি হুসাইন, হুসাইনকে হত্যার নির্দেশ তিনি দেন নাই বিইত্তেফাকি আহলে নাকল, যত রচনাবিদ রয়েছেন, যত লেখক এবং পণ্ডিত রয়েছেন ইসলামের, সকলের একমত যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দাও, এই কথা ইয়াজিদ বলেননি। ওয়ালাকিন কাতাবা ইলা ইবনে জিয়াদ আইয়ামনাহু আন ওয়ালায়াতিল ইরাক, অথচ তিনি চিঠি লিখেছিলেন উবাইদুল ইবনে জিয়াদের কাছে যে হুসাইন যাতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে ইরাকে, তিনি আসবেন, বায়াত নেবেন, আর একটা রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করবেন, এইরকম যাতে করতে না পারে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা গাজ্জালী বলে থাকি, তার একটা কিতাব আছে ইহিয়াউ উলুমুদ্দিন। এই কিতাবের মধ্যে তিনি এই বিষয়ে আলোচনা করতে যে তিনি বলেছেন ফাইন কিলা হাল ইয়াজুজু লাআনা ইয়াজিদু লিআন্নাহু কাতালা হুসাইন আও আমারা বিহি, তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা বলেন তো যে এটা কি জায়েজ হবে যে এই অপবাদে তাকে লানত দেওয়া, ইয়াজিদকে লানত দেওয়া যে সে ইমাম হোসেনকে হত্যা করছে অথবা হত্যার নির্দেশ দিয়েছে, এই কথার উপর কি তাকে লানত করা যাবে? তখন গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কুল নাম, আমরা বলবো হাযা লাম ইয়াসবুত আসলান, এটা আসলেই সাব্যস্ত হয় নাই, ফালা ইয়াজুজু আইয়াকুলা আন্নাহু কাতালাহু আও মারা বিহি, সুতরাং এই কথা বলা জায়েজ নয়, উচিত নয় যে ইয়াজিদ তাকে হত্যা করেছে অথবা হত্যার আদেশ দিয়েছে। ওয়ালাম ইয়াসবুতু ফাদলান আনিল লাআনা, সুতরাং তাকে লানত দেওয়ার বিষয়টাও এখানে প্রমাণিত হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যাকে হত্যা করা হয়, শাহাদাত বরণ করা হয়, তিনি মৃত্যুর সময় একটা দোয়া করেছিলেন, যেটা আপনার বিদায় ন্যায়ের 8ম খণ্ডের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন। তিনি দোয়া করেছিলেন আল্লাহুম্মা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমিন, হে আল্লাহ আপনি আমার মধ্যে এবং ওই কওমের মধ্যে ফয়সালা করে দিন, আল্লাযীনা দাউনা লিয়ানসুরানা, যারা আমাকে ডেকেছিল সাহায্য করার জন্য, সুম্মা ইয়াকতুলনা, অতঃপর আমাদেরকে তারা হত্যা করলো। সুতরাং ডাকছে কারা? কুফাবাসীরা ডাকছে, আবার তারাই তাকে হত্যা করেছে। তো সম্মানিত উপস্থিতি, এই বিশদ আলোচনা, বিস্তারিত অনেক আলোচনা আছে। এই জন্য ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইয়াজিদের ব্যাপারে যে লা নুহিব্বুহু ওয়ালা নাসুব্বুহু, ইয়াজিদকে আমরা গালিও দেব না, লানাতুল্লাহ বলবো না, আবার ইয়াজিদ রহমাতুল্লাহ বলবো না। এই জন্য দেখবেন কোনো আলেম ইয়াজিদকে রহমাতুল্লাহ বা রাজিয়াল্লাহু আনহু বলে না। কারণ হলো যে ইয়াজিদ যদিও নির্দেশ না দিয়ে থাকে, কিন্তু যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে তাদেরকে আবার কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেয় না। এটার মূল কথা যে আপনি অসন্তুষ্ট ছিলেন, কিন্তু
কেন শাস্তিটাও কেন আনলেন না, যে তোমরা হুসাইনকে হত্যা করেছো, তোমাদেরকে পদ থেকে সরানো হলো, অথবা কারাবন্দি করা হলো, অথবা অন্য কোনো শাস্তি দেওয়া হলো, শাস্তি দেন না। এই জন্য ঐতিহাসিকগণ বলছেন যে তিনি ইচ্ছা না করলেও মনে মনে আনন্দিত হয়েছিলেন। এই জন্য তিনি মানে যারা হত্যা করেছিল, যেমন সীমারের কথা আসে যে আসলে তরবারিটা চালিয়েছিল, এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যিনি কুফা বসরার তখনকার শাসনকর্তা ছিল, তারা মানে তাদেরকে মানে যদিও আদেশ দেন নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডে মনে হয়েছিল যে তিনি খুশি হয়েছিলেন, এই জন্য তাদেরকেও শাস্তি দেন নাই। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কথা শুনে তিনি আক্ষেপ করেছিলেন, এবং তার পরিবারের সদস্যদেরকে তিনি বাড়িতে নিয়েছিলেন, বা যারা জীবিত ছিল আপ্যায়ন করেছিলেন, মেহমানদারি করেছিলেন, এবং তাদেরকে সুন্দরভাবে বিদায়ের ব্যবস্থা করেছিলেন। তো সম্মানিত উপস্থিতি, এই 10 মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে যে এই কাজগুলি হয়ে থাকে, এই কাজগুলি আসলে কোনোটাই ঠিক নয়। যেমন হুসাইনের মৃত্যু দিবস পালন করা হবে আগামী দিন। এই যে আপনার কালো কাপড় পরে শিয়ারা যারা তাজিয়া মিছিল করবে, হ্যাঁ, মাতম করবে, তারপরে আপনার গাও চাপড়াবে, রক্তাক্ত করবে তাদের শরীর, এই কাজগুলি আগামী দিন আপনারা দেখবেন মিছিলের নামে সারা বিশ্বে, ইরাক থেকে শুরু করে যেখানে যেখানে শিয়া আছে তারা এটা করে। এখন দেখুন আমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো যে কোনো ব্যক্তির আপনার মানে শোক পালন করা যায় না 3 দিনের বেশি, আর যদি হোসেনের শোক পালন করেই থাকেন, তাহলে আমাদের প্রশ্ন হলো যে হাসানের শোক পালন করেন না কেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইন্তেকাল করছেন, স্বাভাবিকভাবে নয়। 50 হিজরিতে তাকে বিষ পান করে হত্যা করা হয়েছে, তাকে কিন্তু স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন না, বিষ পান করে। তার মৃত্যু দিবস কবে? তারাও পালন করে না, আমরাও বিষয়টা জানি না, মানে কত তারিখে এটা, কারণ মৃত্যু দিবস জানার তো কোনো ফায়দা নাই। তো সুতরাং দেখেন হাসান রাদিয়াল্লাহু তাআলা তারা মানে না। বাদ দিলাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, তাদের 2 জনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে কিন্তু হত্যা করা হয়েছে, তো তার মৃত্যু দিবস পালন করেন না কেন? শিয়াদের মধ্যে প্রশ্ন যে যদি মৃত্যু দিবস পালন করাই আপনাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা পালন করেন না কেন? তাদের বাবা মর্যাদার দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি মর্যাদা ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারও তো ইন্তেকাল হয়েছে হত্যার মাধ্যমে, শাহাদত বরণ করে দিয়েছে, তার মৃত্যু দিবস পালন করেন কেন? তার চেয়ে বড় ছিলেন মর্যাদার দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাকেও তো হত্যা করা হয়েছে, তাহলে তারটা পালন করেন না কেন? তার চেয়ে আরো বড় ছিলেন হলো সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদ, কিয়ামত পর্যন্ত যত শহীদ হবে তাদের সর্দার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে মৃত্যু দিবস পালন করেন না কেন? তার মানে বিষয়টা হলো যে ঐতিহাসিকগণ বলছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিবাহ করেছিলেন ওইটা ছিল আপনার পারস্য, বর্তমান ইরান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন ইরান বিজয় হয়, ইরান বিজয় হওয়ার পরে যে পারস্যের যে রাজার মেয়ে, ওই মেয়ে বন্দী অবস্থায় মদিনাতে আসছিল, ধরে নিয়ে আসছিল, তখন ওই মেয়েকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দেওয়া হয়েছিল, এবং তাদের গর্ভে যত সন্তান জন্মগ্রহণ করেছে তাদের থেকে কিন্তু তাদের 12 ইমাম, তাদের কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে না, হুসাইন থেকে তাদের 12 ইমাম। এই জন্য এই পারস্যে, তখন আপনারা জানেন যে পারস্য ছিল তখন আপনার মানে অগ্নি পূজার ছিল, ওই জন্য এই তাদের মধ্য থেকেই তাদের যেহেতু বংশধারা পরিক্রমা আসছে, এই জন্য হুসাইনের প্রতি তাদের এত দরদ। অন্যান্য সাহাবীদের প্রতি, অন্যান্য সাহাবীদের কাফের মনে করে তারা, কিন্তু তার যে আপন ভাই যে হাসান, তার প্রতি তাদের কোনো দরদ নেই। তারপরে তাদের পিতা, তাদের প্রতি কোনো তাদের দরদ নেই, যতটা দরদ দেখায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বলবো যে কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়, বরং আমাদের এই যে শাহাদত বরণ করা, এটা অপূরণীয় ক্ষতি ছিল মুসলিম উম্মার জন্য। তা আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদতের পূর্ণ মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মাকামে তাদেরকে স্থান করে দেন। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে যে ইয়াজিদের উপর যে আপনার যে অন্যায়ভাবে যে কথাগুলি বলা হয়, গালিগালাজ করা হয়, এগুলির ব্যাপারে আমরা বলবো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইজতিহাদ করেছিলেন, সুতরাং তার যদি ভুলও হয়ে থাকে এটার জন্য আল্লাহ তিনি ক্ষমাপ্রাপ্ত। এবং সাহাবীদের ব্যাপারে আমাদের কোনো কথাই বলা যাবে না, কারণ তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে তোমরা আমাদের সাহাবীদের ব্যাপারে কোনো কথা বলিও না। তোমরা যদি তারা 1 মুঠ দান করে, রাসূল একটা হাদিস, যে তারা যদি 1 মুঠ দান করে
আর তোমাদের সারা জীবনের আমল তাদের সমান হবে না। তো সুতরাং সাহাবীদের ব্যাপারে আমরা কোনো কথা বলবো না, বরং তাদের ব্যাপারে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেছেন 10 নম্বর আয়াতে যে যখন যারা মুমিন যারা পরে আসবে তাদের করণীয় সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য করণীয় হলো যে তার পূর্বে যত ঈমানদার মারা গেছে তাদের ব্যাপারে আল্লাহকে বলবে যে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আপনি ক্ষমা করুন আমার ভাইদেরকে যারা ঈমানের উপরে অতীত হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যে এই সাহাবীদের তারা ঈমানের উপরে ছিলেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং তাদের অন্তরে আমাদের অন্তরে তাদের জন্য কোনো হিংসা বিদ্বেষ যাতে আমাদের অন্তরে না থাকে। সুতরাং কোন সাহাবীদের ব্যাপারে আমাদের কোনো হিংসা বিদ্বেষ কোনো ইজতিহাদি ভুল হতেই পারে মানুষ হিসাবে, কারণ তারা নবী ছিলেন না। সুতরাং তাদের ভুল হতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন, কারণ তাদের এত নেক আমল, এত ত্যাগ, এত তাদের মানে ইসলামের জন্য এত তারা কাজ করেছেন। সুতরাং এই সংক্ষিপ্ত কাজ, এই সংক্ষিপ্ত অল্প কিছু ভুল তাদের কিছুই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সবই মাফ করে দিয়েছেন এবং তারা ক্ষমাপ্রাপ্ত হয়েই জান্নাতে গিয়েছেন। সুতরাং আমরা তাদের ব্যাপারে আর কথা বলবো না। আর ইয়াজিদ এবং মুয়াবিয়ার ব্যাপারে কিছু একদম স্পষ্ট হাদিস আছে, একদম স্পষ্ট তাদের মর্যাদার ব্যাপারে। যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং ইয়াজিদের মর্যাদার ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে 2924 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহর ফাকাদ আউজাবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা নদী পথে প্রথম সৈন্য পরিচালনা করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে সমস্ত যুদ্ধ হয়েছে তিনি নদী এলাকায় ছিলেন না, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা প্রথম নদীপথের যুদ্ধ চালাবে তাদের জন্য আউজাবু, তাদের জন্য জান্নাত ওয়াজিব। ইতিহাস ঘেটে দেখা যায় যে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল 27 হিজরিতে রোমকদের বিরুদ্ধে নদীপথে যুদ্ধ হয়েছিল ফতুল বাড়িতে 6ষ্ঠ খণ্ডের 120 পৃষ্ঠায় আপনার ফতুল বাড়ির যে লেখক ইবনে হাজার আসকালানি তিনি বলছেন যে 27 হিজরিতে যে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে যে যুদ্ধটা হয়েছিল বাহারে, সেই যুদ্ধের মধ্যে মুয়াবিয়া এবং ইয়াজিদ দুইজনের সৈন্য হিসেবে উপস্থিত ছিল। তাহলে দেখেন আল্লাহ রাসূল কিন্তু বলেছে তাদের উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। যেমন বদরের যুদ্ধ যারা অংশগ্রহণ করেছে তাদের কি বলছেন যে ইফআলু মা শিতুম কাদ গাফারতু লাকুম, তোমরা যা মন চায় তা করো, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। একজন সাহাবী, বদরি সাহাবী, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিজয় করবেন, মানে কি মক্কায় অভিযান চালাইবেন, এই খবরটা হাতিম ইবনে আবি বালতা, তিনি বদরি সাহাবী ছিলেন, তিনি এই খবরটা একজন দাসীর মাধ্যমে মক্কায় পাঠাই দিছে। কেন পাঠাই দিছে? এই জন্য যে মক্কাতে হাতিম ইবনে আবি বালতার কিছু সহায় সম্পত্তি, পরিবার পরিজনের লোকজন ছিল, তো তার ইচ্ছা ছিল যে মক্কাবাসী যাতে তার পরিবারের প্রতি একটু সহানুভূতি হয়, যে রাসূল সাল্লাল্লাহু অভিযান নিয়ে আসতেছেন, যাই হোক যে উদ্দেশ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলী এবং আরেকজন সাহাবীকে বলছে যে তোমরা অমুক জায়গায় যাইবা, একটা মহিলার তোমরা দেখবা যে তার কাছে একটা চিঠি আছে, নিয়ে আসবা। আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী গেলেন, মহিলা কসম কেটে বলছে আমার কাছে কিছুই নেই। তখন সাহাবীরা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কাছে পত্র আছে, মানে আছে, তুমি দেও নাইলে তো আমরা উলঙ্গ করে ছাড়বো তোমাকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে আছে, এতে কোনো অনিশ্চয়। তখন ওই মহিলা তার চুলের খোপা থেকে পত্র বের করে দিয়েছেন। ওই পত্র যখন মদিনায় পৌঁছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নির্দেশ দেন হাতেবকে আমি একদম শেষ করে দেই। তখন তিনি বলছেন হাতেব হলো বদরি সাহাবী, সুতরাং কথা বলতে একটু সাবধানে বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত উপস্থিত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যারা যুদ্ধ করবে নদী পথে তাদের ব্যাপারে এই কথা বলছেন। আরেকটা হাদিস, এটাও সহিহ বুখারীর মধ্যে, সেটা হলো যে কনস্টিপল যেটা আপনার কনস্টান্টিনোপল যেটা আপনার ইয়াতে যুদ্ধ কি যে আপনার বলছিলাম যেটা আপনার তুরস্ক, ওই যুদ্ধের মধ্যে এটা হলো 51 হিজরিতে রোমকদের রাজধানী আপনার যখন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদ তখন ছিলেন সেনাপতি ছিলেন, তার অধীনে কারা ছিলেন দেখেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, আবু আইয়ুব আনসারী ছিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তারা এই ইয়াজিদের অধীনে ইয়াজিদকে সেনাপতি মেনেও যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ওই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন, তার কবর ওইখানেই আছে।
তো সম্মানিত উপস্থিতি, তাদের তো মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, পরবর্তীতে যদি তারা অন্যায় করেন সেটা আল্লাহ বিচার করবেন। এই জন্য ইয়াজিদকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রহমতুল্লাহ বলবো না, এবং তাকে গালিও লানাতুল্লাহ বলবো না, তার উপর বিচার আল্লাহর উপরে ছেড়ে দেবো। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক ইতিহাস জানার তৌফিক দান করুক। কারবালার সাথে আসলে কারবালা একটা ইতিহাস, এটা শরীয়তের কোনো অংশ না। কিয়ামত পর্যন্ত 10ই মুহররম আরো কত ঘটনা ঘটবে, কিন্তু 10ই মুহররমে একটাই পরিচয়, সেটা কি আশুরার দিবস। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন, এই জন্য আমরা একটা সিয়াম পালন করব, আর ইহুদিদের বিরোধীদের জন্য আরেকটা সিয়াম, মোট 2টা সিয়াম পালন করব। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আশুরার দিনে সিয়াম ছাড়া আর কোনো ইবাদত আপনার প্রমাণিত না, এটা তিনি স্পষ্টভাবে বলেছেন। সুতরাং আমরা এই ইবাদতের দিকে দাবিত হব এবং আমরা সকল প্রকার বিদআত থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু